نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যে রব্বুল আলামিন এই নবমণ্ডল ভূমণ্ডল তারকারাজি ইরেনাস নেপচুন জাগতিক যা কিছু বোঝায় সব কিছু তিনি তার মালিক। সেই সুবহানাহু ওয়া তাআলা মায়ের সেপেনের উপর আমরা শুকরগুজার করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সাউন্ড ধরে হবে। আর যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কিনারা কোনো কিছুই সৃষ্টি করতেন না। তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবীন রাহমাতুল আলামিন সরর কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আমরা আজকে কথা হবে ঈমান বিল্লাহর উপর। ঈমান বিল্লাহ কি জিনিস আমরা সেটাই বুঝবো, আর সকলেই মনোযোগ দিয়ে শুনবো আর আমল করার চেষ্টা করব। এ অনুযায়ী অন্য ভাইদেরকে, বোনদেরকে, মা বোনদেরকে, সকল গোটা দুনিয়াবাসী ভাই বোনদেরকে জানার জন্য সকলেই আমরা তা ব্যবস্থা করব। শুধু একটা লোকের টাচ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা প্রথম কি করব? ঈমান বিল্লাহ আমরা ঈমান আনবো। এরপরে রসুলের উপর আমরা বিশ্বাস করব। এরপরে আল্লাহর উপর আমরা বিশ্বাস করব। আখিরাতের উপর আমরা বিশ্বাস করব। এই বিশ্বাস অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, এই মৃত্যু হবে আমার আমলের ছলে। আর যদি এই বিশ্বাস যদি আমার না হয়ে যায়, তাহলে কি হবে? কাফেররা তো কখনোই বিশ্বাস করবে না, কখনোই না। আর মুসলমান কিছু ঈমান এনেছে আর আবার কাফেরদের রীতিনীতি কিছু বিশ্বাস করে, একে বলানো হয় মুনাফিক। ইউরিনান নাস, এদেরকে মুনাফিক বলানো হয়। আর এই ইউরাউনান নাসা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন। ঈমান বিল্লাহ, ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ঈমান এনেছি আমানতু বিল্লাহ, ঈমান আনলাম। সেই ঈমানের কাজটা কি হবে? ঈমান এনেছি, রসুলের কথা বিশ্বাস করেছি, আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করেছি, আল্লাহ যা বলছে তা বিশ্বাস করেছি, ওই পরকাল আছে, পরকালের উপরে বিশ্বাস করেছি। এর নাম হচ্ছে ঈমান। এই ঈমান আনার পর কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। এই সালাতটা আবার কেমন কি? قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। এই আয়াতে কি বলেছে? قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, পুত্র, সন্তান, জাগতিক যা বোঝায় আল্লাহ রাব্বুল আলামিনের আখিরে দায়ের সিজদার জন্য অবনত। এই আয়াতের অনুযায়ী আমরা যদি চলি, আমরা যদি আমল করতে পারি, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব হবে। সুবহানাল্লাহ। আর
এই আয়াতকে যদি আমরা অস্বীকার করি, আমার স্থান হবে কি, আপনার আমার স্থান হবে কি, স্থানটা হবে কি যে আখিরাতে জাহান্নামে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধাক্কাতে ধাক্কাতে পিটাতে পিটাতে তাদেরকে জাহান্নামে নিয়ে জানা হবে। আর ওই জাহান্নামে যেতে চাবে না, জাহান্নামে যেতে চাবে না। আর এই জাহান্নামে কেন যেতে চাবে না? নির্মম যে অত্যাচার থাকবে, নির্মম যে অত্যাচার থাকবে। আর দেখেন আজকে, এই যে আজকে কয়েকদিন হলো আমেরিকায় দেখেন লাভা, এই যে আগুনের কুণ্ড বের হয়ে গেছে, জঙ্গলে বাঘ ভাল্লুক পশু পাখি দূরে সরে যাচ্ছে। এমনকি এমন দ্রুত সে লাভা আসতেছে, সে আগুন গোটা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে, ইউটিউবে, ফেসবুকে আর টিকটকে সব জায়গায় ছেড়ে দিয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, এই আমেরিকা গোটা দুনিয়ায় এই ৭৫ বছর হলো গোটা দুনিয়ায় ৩৫টি মুসলমান রাষ্ট্রকে ধ্বংস করেছে, মা বোনদেরকে ইজ্জত হরণ করেছে। এই জন্য ইমান বিল্লাহ কি জিনিস? ইমান এনেছ, নামাজ কায়েম করতে হবে। দ্বিতীয়ত দ্বিতীয়ত কি করতে হবে? হজ করতে হবে, জাকাত দিতে হবে, সালাতকে মজবুত রাখতে হবে, কোরআন সঠিকভাবে পড়তে হবে। বিবি বাচ্চা তাদের সকলের উপর ইমানের তাকওয়া তার আমলে সলে প্রতিষ্ঠিত করতে হবে। এরপরে এরপরে কি করতে হবে? আপনার জান এবং মাল দিয়ে দিনকে আঁকড়ে ধরতে হবে। জান এবং মাল দিয়ে কেন দিন আঁকড়ে ধরতে হবে? যেটাকে বলানো হয়েছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাআকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আপনার পিতা আমার পিতা, মুসলিম জাহানের পিতা যিনি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা দুনিয়া যত মুসলিম আছে, সেই মুসলিম জাহানের পিতা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি তা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই পিতা কি করেছে? এই পিতা কি কাজ করেছে? সে কাজটা আপনার করতে হবে। যেহেতু এই পিতা জেল খেটেছে, কাফের বেঈমানদের জেল খেটেছে, দিন কায়েম করেছে, প্রতিষ্ঠিত করে থুয়ে গেছে। এই পিতা যা কিছু করেছে, সে হুকুম আপনি মানলে জান্নাতে যাবেন, আর এই হুকুম না মানলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই কথার উপর আপনি শুধুমাত্র বিশ্বাস রাখলেই হবে না, তা আমলে সলে আমলে পরিণত করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত অশ্লীলতা বেহায়াপনা কাছ থেকে বিরত রাখে। আল্লাহ ইন্না বসাইছে, বেশক অবশ্যই সে নামাজ আপনাকে সমস্ত অশ্লীলতা বেহায়াপনার কাছ থেকে বিরত রাখবে। আর এই সালাত আবার যদি না হয়, অনেকে আবার নামাজ পড়তেছি কিন্তু সে নামাজটা আসলেই তো হয় না। এ কোরআন শুধুমাত্র পড়ার জন্য দুনিয়া আসেনি। এ কোরআন হচ্ছে আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আমার কোরআন তেলাওয়াত করো তারতিলের সহিত, তাসবিদের সহিত, ধীর স্থিরে মধুর কণ্ঠে, থেমে থেমে বুঝে বুঝে আমার কোরআন তেলাওয়াত করো। এই কোরআন তেলাওয়াত করলাম, বুঝলাম, মানলাম, আমলে সলে হয়ে গেলাম, তাহলে আমার এই দুনিয়াও কল্যাণ, আখিরাতেও আমার শান্তি আসবে, জান্নাতুল ফেরদাউস। আর এই শুধু তাই মানলে হবে না, আবার আপনার দিন কায়েমের জন্য, জিহাদের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। দিন কায়েমের জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, দিনের জন্য জান এবং মাল আপনাকে দিতে হবে। আর এই জান দিনে আপনার কি হবে? এ হক কথা যদি আপনি মানেন, আপনার জেল হতে পারে, আপনার ফাঁসি হতে পারে, আপনার অপরাধ হতে পারে, আপনার অর্থদণ্ডয় হতে পারে। আপনার ফাঁসির মঞ্চে উঠবেন, ফাঁসির মঞ্চে উঠলেও আপনার লাভ আছে, জেল হলেও আপনার লাভ আছে, আর যাবজ্জীবন কারাদণ্ড হলেও আপনার লাভ আছে। যদি আপনি মৃত্যুবরণ করেন এই রাস্তায়, তবুও আপনার লাভ আছে।
এই লাভের জন্য দুনিয়ায় আপনাকে হক এবং হালাল হারাম, যেটাকে হালাল বলেছে এই হালালকে আপনাকে হালালে মানতে হবে, যেটাকে আপনাকে হারাম বলেছে হারামে মানতে হবে। হাল্লা হালালাহু আল্লাহ হারামাহু আদখালাল্লাহুল জান্নাহ। হালাল খেলে আপনি জান্নাতে যেতে পারবেন, আর হারাম খেলে আপনি জাহান্নামে যাবেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছে, বান্দা সতর্ক হও, এভাবে দিন যাবে না। আমার আইন যদি মানো তুমি এই দুনিয়াও কল্যাণ পাবে, আর আখিরাতেও তুমি শান্তি ভোগ করতে পারবে। আর এই শান্তিটা কেমন হবে? এই শান্তিটা কেমন হবে? এই শান্তিটা কেমন? দুনিয়ার এসি বাড়ি, এসি গাড়ি, যাদের অসংখ্য সম্পদ আছে, এই ব্যক্তি দুনিয়ার কোনো টেনশন করছে না। ছেলে মেয়ে বিয়ে বাচ্চা সব কিছু তার জাগতিক জাগতিক সম্পদ সব কিছু তার সঠিক আইন অনুযায়ী চলাফেরা করছে, কিন্তু এরপরে তার কোনো চিন্তার অনুভবই নাই। সে দুনিয়ায় এত সুখ ভোগ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই সুখ তো তোমার শুধুমাত্র সামথিং। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। তোমাদের জন্য আমি এমন সুখ নাজ নিয়ামত রেখেছি, এই নাজ নিয়ামত যদি দুনিয়ায় কেউ দেখতে পায়, সকল মানুষ দুনিয়ার পাপ রাশি সব থেকে বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই তারা সিজদায় অবনীত থাকবে। এই জন্য আপনার ইমানে আমান্তু বিল্লাহ আপনার ইমানের পরীক্ষা হবে। সেই ইমানের পরীক্ষাটা কেমন হবে আপনার? কোনো ব্যক্তি যদি লেখাপড়া করে, ক্লাস 1 থেকে যখন লেখাপড়া করবে, এই লেখাপড়ার মাধ্যমে সে কি হলো, যখন ক্লাস 9-এ উঠবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের কিছুদিন পর আবার ফর্ম ফিল আপ করতে হবে। আর এই ফর্ম ফিল আপ করার পরে যখন আবার তার সব কিছু হয়ে যাবে, এরপরে আবার পরীক্ষার নোটিশ আসবে, এত তারিখে এত সময় এই টাইমে হলে অবস্থান করতে হবে। পরীক্ষায় যা লিখলো, এভাবে পাশ করে সে ভার্সিটিতে চলে গেল, সব কিছু হয়ে গেল, কিন্তু এর মুনাফাটা আসবে কি? নাথিং। তার কারণ চাকরি যদি পেয়ে যায়, এই দুনিয়ায় কিছুভাবে চলাফেরা করতে পারে। আর যদি চাকরি না হয়, এই দুনিয়ার ভার্সিটি আর যত ডক্টরেট, যত ইঞ্জিনিয়ার আর যত যা কিছু হোক না কেন, ওই দুই চারটা ইংলিশ টকিং করেছে আর এই সার্টিফিকেট নিয়েছে। এই সার্টিফিকেট দিয়ে কি আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাতে কি তার কোনো উপকার আছে নাকি? নো নেভার, কখনোই নয়। এই দুনিয়ার সার্টিফিকেট যত ডক্টরেট হোক না কেন, ভার্সিটির চ্যান্সেলর, ভার্সিটির যেই প্রিন্সিপাল আছে, এই সব কিছু আমার আল্লাহর কাছে 4 পয়সা, 1 পয়সার কোনো দাম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের হাবিব, তিনারও তো ভার্সিটি ছিল, তিনি তো বিশ্ববিদ্যালয় তিনি গেছেন। সেই বিশ্ববিদ্যালয় ভার্সিটির নাম কি? এই যে তৈরি করেছিলেন, এই ভার্সিটি তার কিতাব ছিল কয়টি তার কিতাব ছিল? 2টি তার কিতাব ছিল। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব ইন্নাহু লা কুরআনুল কারীম, আর একটি কিতাব তা তো আপনারা জানেন কি সেটা? হ্যাঁ, হাদিস, রসুলের কথা, কাজ, কর্ম। এই দুটি, এই যে রসুলের বিশ্ববিদ্যালয় ছাত্র কারা ছিল? আবু বকর, ওমর, ওসমান, আলী। এই যে আবু বকর, ওমর, ওসমান, আলী, এই ভার্সিটির আরো ছাত্র ছিল আবু হুরায়রা। এই যে অসংখ্য সাহাবীরা যে এই ভার্সিটি যে লেখাপড়া করেছে, তাদের ডক্টরের কাছে এই আমার বাংলাদেশের যত চট্টগ্রাম ভার্সিটি, ঢাকা ভার্সিটি, জগন্নাথ ভার্সিটি, ময়মনসিংহ ভার্সিটি, এরপরে আবার রাজশাহী ভার্সিটি, রংপুর ভার্সিটি, যত এখন সিলেট ভার্সিটি, যত ডক্টরেট অর্জন করুক না কেন, যত বিসিএস ক্যাডার হোক না কেন, যদি তার কি না থাকে, আমান্তু বিল্লাহ যদি না থাকে, এই আমান্তু বিল্লাহ যদি না থাকে, বলেন তো দেখি,
এই দুনিয়ার সব ডিগ্রি অর্জন করেছে, লন্ডনে আবার যায় ফির আবার কি করেছে, আবার ব্যারিস্টার হয়েছে, জার্মানে হয়েছে, ফ্রান্সে হয়েছে, সুইজারল্যান্ডে হয়েছে এবং আমেরিকায় হয়েছে। এই যে জাপানে হয়েছে, যত ডক্টরেট নিয়ে আসলো, বলেন তো দেখি, এই ডক্টরেট যখন তার কুল্লু নাফসিন যায়িকাতুন মউত, যখন তার মৃত্যু এসে যাবে, বলেন তো গোটা দুনিয়ার যত ডক্টরেট অর্জন করলো আর যত যা ডিগ্রি নিয়েছে, বলেন তো যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করবে, এরপরে যখন তাকে গোসল করানো হবে, কাফন করানো হবে, দাফন করানো হবে, কি বলবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তার কারণ, হে বান্দা, হে বান্দি, এই মাটি থেকে তোমাকে তৈরি করানো হয়েছে, আবার এই মাটিতে রেখে গেলাম, আবার এক্ষুনি তোমাকে পুনরায় জীবিত করে তোমার হিসাব নিকাশ সব কিছু নেওয়া হবে। এই টাইমে যদি বলে যে কি আমান্তু বিল্লাহ, এই যে দুনিয়া যে ছিল, আর ফেরেশতা যখন বলবে তোমার রবকে, তখন কি বলবে কি আমি অমুক নেতা ছিলাম, চলবে? হবে কি? নে, নো, নো, চলবে না। যদি বলে আমি অমুক ছিলাম, গোটা জাতির আমি সেক্রেটারি ছিলাম, গোটা জাতির আমি সভাপতি ছিলাম, ভার্সিটির আমি অমুক ভিপি ছিলাম, অমুক ভার্সিটির আমি এই নেতা ছিলাম, এই ডাবির ভার্সিটির আমি এই নেতা ছিলাম, বলেন তো দেখি কবরে কোনো কথা শুনবে নাকি? কখনোই না। এইভাবে যখন তাকে একের পর এক যখন জিজ্ঞাসা করানো হবে, অমান দিনুকা, তোমার দিন কি ছিল, এই দিনের কথা যখন বলবে, কি বলবে এই ভার্সিটির নেতা, এই ডক্টরেট, এই বিসিএস ক্যাডার, ক্যাডার আর এই আমেরিকা, জাপান, জার্মান, ফ্রান্স আর রাশিয়া সব দেশের ডক্টরেট, বাংলাদেশের সব ডক্টরেট সে অর্জন করেছে, কিন্তু কিন্তু এই সব ডক্টরেট অর্জন করেছে, কিন্তু তার ভেতর কি নাই? মূল ডক্টরেটের তার একটি কিচ্ছুই নাই। কি নাই সেটা? যাকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, কি বলছেন? যার অন্তরে কোরআনের কিছুই নাই, সে যেন একটি উজাড় গৃহ। কেন এই কথা বলেছেন? যার অন্তরে কোরআনের কিছুই নাই, সে যেন একটি উজাড় গৃহ। কেন এই কথা বলেছেন? কেন কেন বলেছেন এই কথা? এই ডক্টরেট অর্জন করেছে, 2-4টা ইংলিশ শিখেছে, আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিছু শিখছে, চান্দির এ মাথার সব চুলটুকু উঠে গেছে, সে এখন বুদ্ধিজীবী হয়ে গেছে। বুদ্ধিজীবী হওয়ার কারণে গোটা জাতি এখন তার কাছে নিরাপত্তাহীন হয়ে গেছে, সত্যি কিনা? এরপরে এই জন্যে তার চেহারা বিকৃত হয়ে গেছে, সারাদিন এসির ভেতর থাকে, সারাদিন এত ভালো খাদ্য খাচ্ছে, মেশিনে প্রমাণ করে খাচ্ছে, সব খাদ্য তার রুটিন অনুযায়ী চলছে, কিন্তু এরপরেও দেখা যাচ্ছে তার মাথা চান্দিদা ফুটবল খেলার মাঠ হয়ে গেছে, সত্যি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখনই তার ফেরেশতা কবরে বলবে ওমান দীনুকা, তোমার দিন কি, তখনই কি যারা নাকি ইমানদার, যারা নাকি আমলে চলে, যারা নাকি আমার রাসূলের অনুগমন করেছেন, যারা নাকি আমার আল্লাহর রাহে রাতের গভীর রাতে উঠিয়ে স্ত্রীর কোলকে ফাঁকি করে দিয়ে, সন্তান বাচ্চা সবাইকে ফাঁকি রেখে মসজিদে চলে গেছে, ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব কেবলই দরজা খুলেছে, অজু করে চলে গেছে, যা বলছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে আয়াত বলেছে, আর যখন মসজিদে ঢোকার আগে কি বলছে উনি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই যে দোয়া বলেছে, এই যে বলছে, আর এর জন্য অসংখ্য ফেরেশতা দোয়া কামনা করতেছে। যখন তাহাজ্জুদের দ্বারে গেল, নামাজ পড়ে ফাতিহা শরীফ পড়ে রবের কাছে কাঁদছে, রব্বুল আলামিন
জাগতিক যা সব হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক পৌঁছে দাও আদম আলাইহিস সালাম হইতে মা হাওয়া আলাইহিস সালাম হতে মা খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাতুজ জোহরা হাসান হোসেন হালিমাতু সাদিয়াল্লাহ তিনাদের রূহ মুবারকি ইয়ার হাদিয়ে পৌঁছে এভাবে কানতে কানতে ফোঁপায়া ফোঁপায়া চোখ লাল করে ফজরের নামাজ শেষ করলো। কোরআন তেলাওয়াত করে এসে আবার অফিস আদালতে ক্যান্টনমেন্ট বঙ্গভবন সেক্রেটারিয়েট ব্যবসা বাণিজ্য অফিস আদালতে উঠে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছে ওই ব্যক্তি বিনা হিসেবে আমি তাকে জান্নাতে সুপারিশ করব। কিন্তু যেই সব বিসিএস ক্যাডার ডক্টরেট অথচ তাদেরকে কলিজায় যদি কাল বোমা মারানো হয় কিন্তু তাদের ভেতর কোরআনের কোনো লাল বা কোনো কালো অক্ষর কোনোদিন বের হবে না। এমন ডক্টরেট অর্জন করলো সারা জীবনটা কোরআনের বিরুদ্ধে কথা বলতে বলতে ঢাকা ভার্সিটির এত তার মাথায় বেরেন কোরআনের কথা বলতে কোরআনের বিরুদ্ধে কথা বলতে বলতে তার সব টাকলা হয়ে গেছে। এমনকি সে মৃত্যুবরণ করেছে, মরার আগে বলছে যখন বুঝতে পেরেছে যে কবরে আযাব হবে। আমার নবীকা তোমার নবীকে সে কি বলতে পারবে আমার অমুক ছিল, অমুক নেতা আমার অমুক ছিল, অমুক আমি এই ছিলাম, আমি ভার্সিটির চ্যান্সেলর ছিলাম, ভার্সিটির আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম। এ কথা কোনো কিছু খাটবে না। এর জন্য ওই ব্যক্তি একজন বুদ্ধিজীবী আমি দেখেছি আমার ছাত্র জীবন থেকে তার সকল সময় আমি তার বিরুদ্ধে কথা বলেছি। জীবনের যত জায়গায় কথা বলেছি সকল সময় আমি তার এগুলো কথা তুলে ধরেছি। কিন্তু যখন এই ব্যক্তি যখন বুঝতে পেরেছে কবরে তো আমার মায়ের হবে, আমাকে তো রিমান্ডে তুলবে, আমাকে তো ওই জায়গায় আমার প্রধানমন্ত্রীরা যারা আছে কেউ তো হ্যালো করবে না, আমার যারা বড় বড় নেতা আছে, সেক্রেটারি আছে, সভাপতি আছে, এত কিছু আছে, প্রেসিডিয়াম সদস্যরা আছে, কেউ তো আমার এখানে আসবে না। এই জন্য বুঝতে পেরেছে এই বুদ্ধিজীবী বোঝার কারণে বলছে আমাকে আমারে গোসল করানো দরকার নাই, আমারে কাপড় পরানো দরকার নাই, আমারে কবর দেওয়ার দরকার নাই, আমাকে দাফন কাফন করার দরকার। বুঝতে পেরেছে যে ওর খবর আছে, বুঝতে পেরেছে বলছে কি আমাকে যেন আমাকে যেন ভার্সিটির বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের জন্য আমাকে রাখানো হয়। হ্যাঁ আসলে কিছুদিন পরে এই এই বুদ্ধিজীবী বিদায় হয়ে গেল। কিন্তু বিদায় হয়ে গেল এরপরে কি হলো কয়েকদিন তাকে মেডিসিন দিয়ে বাড়িতে রাখলো। এরপরে কিছুদিন পর আবার তাকে ফির কি করলো আবার সে বলছিল আমাকে আমাকে চাক করবে আর ছাত্ররা মেধাবী হবে, কিন্তু ওনার যে চরিত্র ছিল উনি যে বেয়াদব ছিল, কয়দিন পরে যখন দেখছে বাড়িতে রাখলে সমস্যা, মেডিসিন দিয়েও রাখলে সমস্যা, ফুসফুস গন্ধ বের হয়ে শুরু হয়েছে। এরপরে ঢাকা ভার্সিটি যখন তাকে নিয়ে আসানো হচ্ছে ছাত্ররা বুঝতে পেরেছে উনি যে মানুষ আর ওনার যা মেধা, আমরা যা দেখেছি যা শুনেছি, আর ওনাকে দেখে যদি আবার কাটাকাটি করে যদি আমরা কিছু শিখি, উনি যে ধর্মের বেদব, ধর্মহীনতা, ইহুদি নাসার নাস্তিক মোরতাদের থেকে ইনি বেয়াদব। এই জন্য গোটা জাতি ছাত্র সমাজ তাকে জুতার মালা জুতা দিয়ে তাকে ঢেলাইয়া দিছে, সত্যি কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আহকুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসফুন মাবুদের কাছে যে ব্যক্তি আমলে সলে গভীর রাতে উঠবে সেজদায় পড়ে বাচ্চা আহলে বাইতদেরকে জন্য তারা দোয়া করবে আর কামনা করবে আল্লাহ আমার ইমানি মৃত্যু দাও, আমার আমলে সলে মৃত্যু দাও। কিন্তু যারা নাকি সব বুঝবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আগের আয়াতে বললাম ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুরা, ধাক্কাতে ধাক্কাতে পিটাতে পিটাতে বক্সিং মারতে মারতে তাদেরকে জাহান্নামে দেওয়ানো হবে। আর জাহান্নামে যাওয়ানোর পরে রব্বুল আলামিন এত নির্মম খারাপ জায়গা যদি আগে জানতাম, আগে যদি বুঝতাম, ওইরকম নেতাদের পিছে ঘুরতাম না, ওইরকম চরিত্র লম্পটদের কথা শুনতাম না, ওইরকম বেনহাজদের কথা শুনতাম না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দাও। কিন্তু তারা এই টাইমে অসংখ্য মাফ চাবে। শুধুমাত্র এই টাইমে তাদের জবান দিয়ে আসবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মৃত্যু কামনা করবে, রব্বুল আলামিন বলবে বান্দা
আজকে এক মৃত্যু ডাকো না, অসংখ্য মৃত্যু ডাকলে আর তোমাদের আর মৃত্যু হবে না। শাস্তি আর শাস্তি চিরকাল, অনন্তকাল, কালের কাল চলবে তোমার শাস্তি আর শাস্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুধুমাত্র দুনিয়ায় পড়ার জন্য আসে নাই, শুধু মুখস্থ করার জন্য আসে নাই কোরআন। এ কোরআন কি বলছে? অরাত্তিনিল কুরআনা তারতিলা, আমার কোরআন তেলাওয়াত করো তারতিলের সহিত, তাজবিদের সহিত, ধীরস্থিরে মধুর কণ্ঠে থেমে থেমে বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করো। এই ব্যক্তি আমলে সলেহ হয়ে যাবে। আজকে গোটা বিশ্বে কোরআন যত তেলাওয়াত হচ্ছে, কোরআন যত রিসার্চ হচ্ছে, গোটা দুনিয়ায় দেখে শান্তির কল্যাণ সব নেমে আসতেছে, সত্য কিনা? সমস্ত খনি পদার্থ, সমস্ত জ্ঞান বিজ্ঞান যত বেশি হচ্ছে, জাতির কল্যাণ আসতেছে, জাতির শান্তি আসতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যা বলছে, এ কথা যদি আমি মানতে পারি, এই কথা যদি আমি শুনতে পারি, এই কথা যদি আমি আমার জীবনে যদি গোটা লাইফে যদি আমি আনতে পারি, আমার জীবন সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু আমার আসবে। আর যদি আমি আমানতু বিল্লাহ যদি বলার পরে যদি আমি চুরি চামারি ডাকাতি রাহাজানি ছিনতাই আর ওই সব অপকীর্তি অপকর্ম যদি আমি লিপ্ত থাকি, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন বলছেন, বান্দা তোমাদের জন্য এমন জায়গা রয়েছে। কি জায়গা রয়েছে? হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের এমন জাহান্নাম আমি রেখে দিয়েছি। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম অন্যত্র আর আয়াতে বলছেন, যারা নাকি ঈমান থেকে বহিষ্কার হয়ে যায় তাদের জন্য দেখেন কি বলছে। কিছু কিছু লোক আবার ধর্ম নিয়ে বেশি বেশি ওই সব বুদ্ধিজীবী, কেমন যে বুদ্ধিজীবী, আমার জীবনে এটা আমার আসে না, কেমন যে বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী কি বললো আর সে অনুযায়ী আল্লাহ কি বলছে? উলাইকা কাল আনাম উলাইকা কাল আনাম বাল হুম আদাল। এই যে বলছে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, কিছু আবার জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদেরকে আমি জাহান্নামে দিয়ে দেব, জাহান্নামে দিয়ে দেবে। কিছু জিন এবং ইনসানকে তাদেরকে জাহান্নামে দিয়ে, এই জাহান্নামের জন্য তাদেরকে তৈরি করা হয়েছে, কিছু জিন এবং ইনসানকে, মানুষ আর কিছু জিন পরীকে। তারা আমার আল্লাহর আইনের হুকুমের বিরোধিতা করেছে, অস্বীকার করেছে। এই জন্য তারা এত বেয়াদবি করে। এরপরে কি বলছে? তারা কেমন বেয়াদব? গরু ছাগল হিংস্র প্রাণী যেরকম চলাফেরা করে, এর থেকে তাদের চলাফেরা খারাপ। তাদেরকে আল্লাহ কি বলছে? এরা আমার এত দরিহি, এত বেয়াদব, আমার রসুলের বিরোধিতা করেছে, আমার কোরআনের বিরোধিতা, আমার আইনের বিরোধিতা করেছে। তাদেরকে আল্লাহ কি বলছে? শুধুমাত্র মুনাফিক বলে ছেড়ে দেয় নাই। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক বলে ছেড়ে দেয় নাই, তাদেরকে বলছে বালহুম আদাল, এরা চতুষ্পশ জানোয়ারের চাইতেও, আল্লাহ আরো একটু বাড়ায় দিলেন, বালহুম আদাল, এরা চতুষ্পশ জানোয়ারের চাইতে এরা নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। এই জন্য যারা নাকি জ্ঞানবান, যারা নাকি বিবেকবান, যারা নাকি আল্লাহওয়ালা, যারা নাকি আমলে সলে, যারা নাকি বুদ্ধিমতী, যারা নাকি জ্ঞানবতী, যারা নাকি আকলবান, তারাই আমার এই কোরআন গ্রহণ করবে। এছাড়া অন্য কোনো ব্যক্তি আমার এই কোরআন গ্রহণ করবে না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বড় গালি দিলেন, এত বড় কিছু বললেন যে তাদেরকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, কিছু জিন এবং ইনসানকে। আর তাদেরকে আবার ফির কেমন গালি দিলেন? কুকুরকে যখন আপনি কিছু খাওয়া দিবেন, এই কুকুরকে যদি আপনি আবার বাড়িতে পাহারা দেওয়ার জন্য রাখে অনেকে, ঠিক কিনা? এই কুকুর এত নাপাক, আর এই কুকুর বাড়ির সামনে থাকলো, কান খাড়া করে রাখছে, কোনো ব্যক্তি যদি আসে, পায়ের শব্দ পেয়ে গেল, এত জোরে চিল্লান দিল, অজ্ঞেপ অজ্ঞেপ অজ্ঞেপ, স্টপ স্টপ, এত কিছু বললো। বলানোর পরে এই কুকুর যখন দেখলো আরেকজন আবার বাড়িওয়ালা আসতেছে, আবার তার গায়ের সঙ্গে ল্যাজ লাগাই দিয়ে বলছে, কি বলছে? আমি পাহারা ঠিক মতো দিচ্ছি, কাউকে আমি আসতে দেব না। এই যে বলল আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্যে কুকুর সব কিছু মনিকে এত মানতেছে, তার অনুকরণ করতেছে। আর আমার আল্লাহর জমিনে খাও, সব ভোগ বিলাস সব ভোগ করতেছ, এরপরও এমন বুদ্ধিজীবী হয়েছে আল্লাহ, এই জন্য তাদেরকে বাড়ে দিছে। বালহুম আদান
উলাইকা হুমুল গাফিলুন। এর এমন চতুষ্পদ জানোয়ার সাথে আল্লাহ তুলনা করেছে। আখিরে জানান আপনি শুনবেন, আপনি সকলকে শোনার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।